আর মাত্র আড়াই ঘন্টা পর শুরু হবে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সারা দেশে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচন ও গণভোটের সবশেষ পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে গুলশানে আছেন সহকর্মী হাসিব পান্থ। এছাড়াও আমাদের আরেক সহকর্মীও যুক্ত হওয়ার কথা রয়েছেন। শুরুতে হাসিব পান্থ, আপনার কাছে আসতে চাই। অজিত সরকারও আছেন আমাদের সাথে। হাসিব পান্থ, আপনি এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন জানাবেন? কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত লক্ষ্য করেছেন কিনা? রিদওয়ান, যেমনটি বলছিলেন আপনি, আমি এই মুহূর্তে অবস্থান করছি গুলশানে। অর্থাৎ 2 থেকে আড়াই ঘন্টা আছে সেই প্রতীক্ষিত ভোটের, এবং এই গুলশান কার্যালয়ে কিন্তু আর 3 থেকে 4 ঘন্টা পর, অর্থাৎ 9টা থেকে 9:30টার দিকে বিএনপির যিনি চেয়ারপারসন আছেন তারেক রহমান, তার কিন্তু ভোট দেওয়ার কথা। এবং আমার পেছনে যদি আমি রিদওয়ান একটু দেখাই, বিশেষ করে গুলশানের মডেল স্কুল অ্যান্ড কলেজের ঠিক পাশেই এই রোডটিতে কিন্তু গুলশানের যে থানাদের বিএনপির যে সকল অঙ্গ সংগঠনগুলো ছিল, নানা রকম সুসজ্জিতভাবে তারা সারা রাত কিন্তু এখানে তাদের ভোট কেন্দ্র পাহারা দিয়েছে। আমরা কিন্তু আজ শুধু গুলশান নয়, ঢাকা শহরের প্রতিটি আসন থেকে শুরু করে ঝুঁকিপূর্ণ যে সকল আসনগুলো ছিল, যে কেন্দ্রগুলো রয়েছে, প্রত্যেকটিতে কিন্তু আমরা আজ সরজমিনে দেখানোর চেষ্টা করেছি। রেতন, আপনি জানেন হয়তো বা আজ রাতে বিশেষ করে বেশ কয়েকটি অভিযোগ এসেছে, এমনকি পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী, র্যাব, বিজিবি সকলেই কিন্তু আসলে তারা তৎপর ছিলেন, বিশেষ করে ঢাকাতে প্রবেশ মুখে, ঢাকা থেকে বহির্গমনের মুখে প্রত্যেকটি জায়গায় কিন্তু তল্লাশি চলেছে। এছাড়াও যদি আরো যুক্ত করি, বিশেষ করে ঢাকার যে সকল ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো ছিল, যেই অভিযোগগুলো আসছিল, আমরা কিন্তু মধ্যরাতে দেখিয়েছিলাম, বিশেষ করে যেখানে সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন, পাশাপাশি জনতার হাতে ধাওয়া খেয়ে পালিয়ে গিয়েছেন। সবকিছু মিলিয়ে আজ রাতে যদি বলতে হয়, নির্বাচনের আগের দিন রাতে, অর্থাৎ এই যে সেই 1.5 বছর পর, জুলাই অভ্যুত্থানের পর যে নির্বাচনটি হতে যাচ্ছে, ঐতিহাসিক যে নির্বাচন, সেই নির্বাচনে যে আসলে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য রাত ব্যাপী কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী খুবই তৎপর ছিলেন, এবং কোথাও কোনো বিশৃঙ্খলা কিংবা তুচ্ছ ঘটনা পেলে সেখানে তারা উপস্থিত হয়েছেন এবং এক পর্যায়ে সেই জায়গাটিকে শান্ত করেছেন। সবকিছু মিলিয়ে যদি বলি, সেই সদরঘাট থেকে উত্তরা, মিরপুর থেকে শনির আখড়া, সবকিছু মিলিয়ে যে পরিস্থিতি আমরা দেখেছি কিনা, সব পরিস্থিতিতেই কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে উপস্থিত হতে দেখেছি। আমরা একটু কথা বলবো রেদওয়ান, বিশেষ করে এই গুলশান যে মডেল স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রটি রয়েছে, যারা সারা রাত ব্যাপী এখানে ছিলেন। কোন রকম এই কেন্দ্রে আপনাদের যেহেতু 9টা থেকে 9:30টার মধ্যে তারেক রহমান ভোট দিতে আসবেন, কিন্তু আজ রাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা বা দেখেছেন কিনা? না, আমাদের এখানে ইনশাল্লাহ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আমরা সারা রাত ছিলাম, আমরা টিম করে মৎস্যজীবী দল আমরা সবাই এখানে পাহারা দিয়েছি। আর আমরা যেমন লিডারের একটা নির্দেশ আছে, সবাই তাজ্জুদ নামাজ পরে চলে আসবে। ইনশাল্লাহ আমাদের লোকজন এখানে ছিলাম, আরো কিছু আসতেছে। আমরা ইনশাল্লাহ ফজর পড়ব গুলশান মডেল স্কুল গেটে। সবকিছু মিলে কি প্রত্যাশা করছেন? সবকিছু মিলে প্রত্যাশা করছি, আমরা বিজয়ের প্রত্যাশা করছি, যে আমাদের সামনে সুন্দর ভবিষ্যৎ নিয়েও এটার প্রত্যাশার জন্য আমরা নেতার কাছে অসংখ্য মৎস্যজীবী দলের পক্ষ থেকে যাতে গুলশানে এই 17 আসনে যাতে আমাদের সুষ্ঠু নির্বাচন আমরা প্রত্যাখ্যান করতেছি। সারা দেশে আমরা এই আনন্দের এই যে জোয়ারটা যাতে আমরা সবার চোখে দেখতে পারি। রেদন, কথা বলছিলাম বিশেষ করে গুলশান কার্যালয়ের পাশেই যেই কেন্দ্রগুলো রয়েছে, ক্যাম্পগুলো রয়েছে, সেই ক্যাম্পগুলোতে, এবং তারা বলছিলেন এমনটি যে বিশেষ করে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। সবকিছু মিলিয়ে রাতব্যাপী তো তারা ছিলেনই এখানে। এছাড়াও আগামীকাল
যে ভোট আগামীকাল বলতে আর কিছুক্ষণ পর সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে প্রায় 13.5 কোটি ভোটার সহ সারা দেশবাসী, এবং এই ভোটে যেন সুষ্ঠুভাবে হয় সেই প্রত্যাশাই করছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক কর্মীরাও। সর্বশেষ জানাচ্ছিলাম রেদওয়ান গুলশান থেকে। জি, আর 2.5 ঘন্টারও কম সময়ে মানে ভোটের জন্য আর কি। ধন্যবাদ আপনাকে হাসিব পান্থ জানানোর জন্য। আমাদের আরেক সহকর্মী রয়েছেন অজিত সরকার। অজিত সরকার, আপনি রামপুরায় রয়েছেন, আপনি কি এই মুহূর্তে কোনো ভোট কেন্দ্রের সামনে রয়েছেন নাকি আবাসিক এলাকায় রয়েছেন? একটু বিস্তারিত জানাবেন। আর এখন পর্যন্ত কোনো রকমের আপনার পর্যবেক্ষণে অপ্রীতিকর ঘটনা কিংবা অনিয়ম চোখে পড়েছে কিনা? ধন্যবাদ রেদওয়ান। আপনি যেমনটি বলছিলেন আমি কোনো ভোট কেন্দ্রের সামনে আছি কিনা, এটা আসলে এই ভোট কেন্দ্র আমি যেখানে আছি এই মুহূর্তে এটা রামপুরা টিবি রোড আবাসিক এলাকা। এই গেটের একটু পরেই কিন্তু এখানে আছে প্যারিস ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে কিন্তু ভোট কেন্দ্র ঢাকা 11 আসনের। তো এই ঢাকা 11 আসনটিতে এখানে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু বিএনপির ধানের শীষের প্রতীকের প্রার্থী এম এ কাইয়ুম, আর শাপলাকুলিক প্রতীকের প্রার্থী এনসিপি নেতা এবং 11 দলীয় জোট মনোনীত যে প্রার্থী রয়েছেন নাহিদ ইসলাম, আর দাঁড়িপাল্লার যে জামায়াতের যে প্রার্থী রয়েছেন তিনি আতিকুর রহমান। তো এখানে আসলে যেটা ঢাকা 11 আসনে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে কথা মানুষ বলছে সেটা হলো ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং শাপলাকুলি প্রতীকের প্রার্থীর মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা মানুষ বলছে। তো আসলে আজকে ঢাকা 17 আসনে যদি আমি বলতে চাই, 17 আসন কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা আসন। বাড্ডা, রামপুরা, ভাটারা থানা মিলেই কিন্তু এই ঢাকা 17 আসন। এই আসনে কিন্তু মোট ভোটার আছে আপনার কি বলবো, এখানে মোট ভোটারের সংখ্যা যদি বলতে চাই সেটা হল 4,39,078 জন। এর মধ্যে পুরুষ ভোটার আছে 2,22,877 জন, নারী ভোটার 2,16,198 জন। তো আর তৃতীয় লিঙ্গের ভোটার আছে 3 জন। এই আসনে মোটামুটি আমরা যেটা দেখেছি এখানে অনেকগুলো সমস্যা আছে। তারা এই প্রার্থী, আমরা দীর্ঘ প্রচারণা তাদের সাথে আমরা ছিলাম, তারা বলছেন এখানে গ্যাস সমস্যা, আবাসিক সংকট সমস্যা, নানা সমস্যা তারা এখানে রয়েছে। তারা সব সমস্যার সমাধানে কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের। আর আরেকটা বিষয় আপনি জানতে চেয়েছেন আইন শৃঙ্খলা বা আজকে কি রাজধানী ঢাকার আসলে কি চিত্র। আমরা আজকে সারা রাতেই ছিলাম, বিভিন্ন কেন্দ্রে ছিলাম, আইন শৃঙ্খলা বাহিনীর যে আমরা তল্লাশিতেও ছিলাম। আর এর আগে আমরা যেই কেন্দ্রে ছিলাম সেটা মণিপুর যে বয়েজ হাই স্কুল, যেখানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ভোট দেওয়ার কথা রয়েছে সকালে, আর সেই আসনটিতে আমরা ছিলাম। দেখেছি আসলে সবগুলো কেন্দ্রই মূলত আসলে মোটামুটি আমরা দেখেছি সুন্দর সুশৃঙ্খল এবং পরিবেশে কিন্তু আসলে বিরাজমান, কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা নেই। আর আরেকটা বিষয় হলো আইন শৃঙ্খলা বাহিনীর থেকে যেটা আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য গণভোট সুশৃঙ্খল করার জন্য আসলে সর্বত্র কিন্তু একটা উৎসবের আমেজ কিন্তু বিরাজ করছে সারা দেশেই। আর এই আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু প্রায় 9,58,000 আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে, যাতে কোনো কেন্দ্রে কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটনা যেন না ঘটে। আর সারা রাত ব্যাপী কিন্তু আজকে কয়েকদিন ধরেই কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীর খুবই কঠোর নজরদারিতে আছে। আজকেও আমরা সন্ধ্যার পরে বেশ কয়েকটি স্থানে গুরুত্বপূর্ণ রাজধানী ঢাকার যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি দেখেছে। তারা তল্লাশি করেছে, যানবাহন থেকে শুরু করে সাধারণ যাত্রী মানুষজনকে তল্লাশি করেছে। এবং কি সর্বশেষ আমরা উত্তরাতে গিয়েছিলাম। উত্তরা ক্যাম্পের যে লেফটেন্যান্ট কর্নেল মাহবুল আলম, তিনি আমাদের সাথে সাংবাদিকদের সাথে ব্রিফিং করে জানিয়েছেন যে ঢাকা 18 আসনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর সেই আসনে এখনও তারা বলছেন আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে কিছু অপ্রীতিকর ঘটনার জন্য কিছু অপপ্রচার চালানো হচ্ছে, যেগুলো আসলে ভোট কেন্দ্রে কোনো ধরনের প্রভাব পড়বে না। তারা এই ব্যাপারে কঠোর নজরদারি রাখছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। তারা প্রত্যেকটা ভোট কেন্দ্রে তারা কিন্তু কঠোর নজরদারিতে রাখছে। তো আসলে এখন আমি আপনাকে বলতে চাই, এখন আমরা রামপুরা টেলিভিশন বুঝতে পেরেছি অজিত সরকার, ধন্যবাদ আপনাকে।